মালায়ালাম ইন্ডাস্ট্রি এমন এমন সাবজেক্টের ওপরে এরকম সিনেমা করে, ছবিগুলো দেখার সময় চোখ ধাঁধিয়ে যায়, মানে মন ভরে যায়। কী সিনেমা! আমি একটা ছবি দেখলাম, এই ছবিটার কথা আমাকে দু একজন কমেন্টে বলেছিল। ছবিটার নাম হচ্ছে থালাভারা, মানে হচ্ছে ডেস্টিনি। ছবিটা অ্যামাজন প্রাইমে আছে, এর কোনো হিন্দি ডাবিং নেই, উইথ ইংলিশ সাবটাইটেল তোমায় দেখতে হবে। আমি তোমাদেরকে বলছি ভাই, ছবিটা দেখো, এত সুন্দর এত মিষ্টি একটা ছবি। ছবির শেষ দৃশ্য না, তুমি ইমোশনাল হয়ে যাবে। যেমন গত বছর একটা ছবি ছিল, হিন্দি ছবি, সুপার বয়েজ অফ মালেগাঁও। এই ছবিটা না ঠিক ওরকম টেক্সচারের ছবি, এবং কাইন্ড অফ এন্ডিংটা একই রকম। কিন্তু কি দুর্দান্ত ছবি, কি সুন্দর কনসেপ্ট, এত মিষ্টি একটা ছবি। ছবিটা জাস্ট দেখো। মালায়ালাম ইন্ডাস্ট্রি এত ভালো ভালো ছবি আনে, এরাই পারে এরকম কন্টেন্ট দিতে। ছবির গল্পটা আমি একদম একটু করে বলছি। এখানে ছবির যে নায়ক, মানে হচ্ছে অর্জুন অশোকান, যাকে তোমরা বহু ছবিতে দেখেছো। অর্জুন অশোকান এখানে হচ্ছে এমন একটা মানে ওয়েল টু ডু ফ্যামিলি নয় আর কি। তার বাবা সিনেমায় আসতে চেয়েছিল, সাকসেসফুল হয়নি, খুব স্ট্রাগল করেছে। বোন ছবির শুরুতেই পালিয়ে গেছে অন্য একজনের সাথে। মায়ের খিচকিচ, বাবার নিরাশ, এগুলো দেখে বড় হয়েছে। এবার যে কারণে ওকে সমস্যা ফেস করতে হয়, দেখবে বহু লোকের গায়ে সেতি হয় না, কাইন্ড অফ সেরকমই একটা ডিজিজ ওর গায়ে রয়েছে। এবার যেটার ফলে হচ্ছে ওর মানে ও নিজেকে ঢেকে রাখে, এবং ও নিজেকে না পুরোপুরি অ্যাকসেপ্ট করে না। ওর মনে হয় যে ক্যামেরায় যদি ছবি তোলা হয় ওর, তাহলে ওকে সুন্দর লাগবে না দেখতে। এই জন্য ও প্রেম এসব দিকে কখনো যায়ও নি, বিশ্বাসও করে না ওদিকে। ওর বন্ধুবান্ধব রয়েছে, নতুন একটা মেয়ে এসছে ভাড়াটে, তাকে পটানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে। ও কিছুই করে না, বাট মেয়েটার ভালো লেগে যায়। এইবার হয় সমস্যা শুরু, এবং ও কি নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে? এ কি পারবে একজন অভিনেতা হতে? এই গল্পই বলছে ছবিটা। আমি তোমাদেরকে বলছি ভাই, প্লিজ এই ছবিটা দেখো। এবং যারা সিনেমায় কাজ করতে চাও, সে ডিরেক্টর হোক, রাইটার হোক, মানে তোমার যাই পছন্দ হোক, অভিনেতা হোক, তোমরা এই ছবিটা দেখো। মানে সুপার বয়েজ অফ মালেগাঁও যেমন একটা ছবি না, যে সেই ছবিটা তোমার স্বপ্নটাকে মানে দেখাবে এমনভাবে, ফিল্টার ছাড়া। এই ছবিটা তুমি দেখো, এই ছবিটা দেখলেও মনে হবে যে এই ছবিটাও আমার ওই স্বপ্নর এগোনোর একটা রাস্তা, ফিল্টার ছাড়া। তোমরা সিনেমাটা দেখো, ভীষণ ভালো লাগতে চলেছে ছবিটা। প্রথম পজিটিভ দিক হচ্ছে এরকম একটা আইডিয়া, এবং যেরকমভাবে ছবিতে মোমেন্টস রয়েছে। ছবির ফার্স্ট হাফটার মধ্যে এমন জিনিসপত্র রয়েছে যেগুলো যে কোনো কামিং অফ এজ ড্রামাতে থাকে, কিন্তু সেকেন্ড হাফে ছবির যে উদ্দেশ্য সেটা আস্তে আস্তে ট্রান্সফর্ম হয়, এবং সেখান থেকেই এই ছবিটা মোমেন্টস প্রোভাইড করতে থাকে যেগুলো ভীষণ ভালো লাগে। এবং ছবির শেষ 3-4 মিনিট তো খুবই ভালো আর কি। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে প্রত্যেকের পারফরমেন্স। ছবির যে ওপেনিং সিনটা, তারপরে না মা মারতে যাবে মেয়ে পালিয়ে গেছে বলে, ওই যে পোর্শনটা মানে হিলারিয়াস। মানে ইট ছুঁড়ে মারছে, চুলের মুঠি ধরে মেয়েকে টানছে, ওগুলো আমরা পিকচারগুলো আমরা দেখেছি। যেমনভাবে সেগুলোকে ছবিতে নিয়েছে, গোটা ছবিতে এমন বহু ইনসিডেন্ট রয়েছে যেগুলো তোমার দেখলে মনে হবে ভাই এটা সত্যি, মানে এরকম জিনিসপত্র আমরা হতে দেখেছি। এমনভাবেই জিনিসপত্রগুলোকে তারা ক্যাপচার করেছে। তো সবার আগে বলতে হয় পারফর্মাররা খুব ভালো কাজ করেছে, তারা এমনই পারফরমেন্স দিচ্ছে যে খুব জেনুইন মনে হচ্ছে। এবং এখানে অর্জুন অশোকান, যেরকম তার মেকআপ হয়েছে, যেরকম তার লুক, একটা জায়গা রয়েছে মেয়েটার বাড়ি থেকেও বেরোবে এবং মেয়েটার ভাই বাবা ওকে চোর বলবে, ওই জায়গাটা খালি ও দেখো, মানে চোখ দুটো খালি স্থির। মানে আমি না এত কষ্ট লাগলো ছবিটা দেখার সময়। এবং আরেকটা পোর্শন রয়েছে যখন হচ্ছে ও একজনকে বলবে আমি আপনাকে 500 টাকা দিয়েছি, মানে এরকম ভিড়ে দাঁড়ানোর জন্য, এবং ওকে বলবে তুই এখানে কী করছিস, বেরো এখান থেকে, বেরো এখান থেকে। ওই যে ওই পোর্শনটা, মানে ভাই কি দুর্দান্ত সিন, মানে ওগুলো আপনাকে কাঁদিয়ে দেবে এরকম ছবির সিকোয়েন্সেস। দারুণ, জাস্ট দারুণ পারফরমেন্স, দারুণ। এবং ছবিটা যে মেসেজটা দিচ্ছে, যে স্টেটমেন্টটা রাখছে, পরিচালক রাইটার তারা এরকমভাবে বিষয়টা বিশ্বাস করে, যে কারণে মানে তাদের সাথে মনে হবে কি আপনার যে এই ইনসিডেন্টগুলো ঘটেছে, মানুষ এতটা রিয়েল এরকমভাবে তুলে ধরতে পারে না। দারুণ স্টেটমেন্ট ছবির, ব্যাপক ছবির মেকিং, ছবির মিউজিক, ছবির সাউন্ড খুব খুব ভালো। আপনারা ছবিটা দেখুন, খালি মুগ্ধ হয়ে যাবেন। আমি বলছি এই ছবিটা প্লিজ আমার উপর ভরসা করে ছবিটা দেখুন। এত ভালো একটা ছবি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম এই ছবিটা নিয়ে সেরকমভাবে কথাই হয়নি। এত ভালো একটা ছবি, এরকম ছবির টাইটেল, এবং ছবির রান টাইমও খুব বেশি না, 2 ঘন্টার কাছাকাছি ছবি। তো ছবিটা একদমই আপনার বড় মনে হবে না, বোর করছে মনে হবে না। খুব সুন্দর ছিমছাম একটা পোক্ত ছবি, দেখুন ভালো লাগবে। এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।